নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঘটনা ঘটবে। আজ থেকে 30শে নভেম্বরের মধ্যে এই 23টি সত্য ঘটনা ঘটবে, অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে। কারণ ইতিমধ্যে 3টি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর হয়েছে আপনার রাশির একাদশ ঘরে। একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর। সেই ঘরেই কিন্তু তিগ্রহী রাজযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব, যেটার মাধ্যমে কিন্তু আপনি এককভাবে বহু জায়গায় এগিয়ে যেতে পারবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন, কিংবা আপনার ক্ষমতাকে আপনারা প্রদর্শন করতে পারবেন। কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই তিগ্রহী রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে, যার প্রভাবে কিন্তু প্রতিটি লক্ষ্যমাত্রা আপনাদের পূরণ হতে পারে, কিংবা টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হবে। কারণ একাদশ ঘর অর্থ লাভের ঘর, যারা আপনি প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন, কিংবা টাকা পয়সার আনাগোনাগুলো লক্ষ্য করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত রয়েছিলেন, কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবার সমস্ত অসুবিধা দূর করতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পঞ্চম ঘরে এই তিগ্রহী রাজযোগের শুভ দৃষ্টি। আর পঞ্চম ঘর জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর, পড়াশোনার ঘর, উন্নতির ঘর, সম্পর্কের ঘর। তো সেই জায়গায় দেখবেন যে আপনারা প্রচুর পরিমাণে উন্নতির পথগুলো খুঁজে নিতে পারবেন, কিংবা যে কোনো ধরনের জায়গায় অগ্রসর হওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন, যেন আপনি একাধিক উৎস সূত্র থেকে প্রচুর পরিমাণে প্রবল লাভের একটা সুযোগ পেতে পারেন। কারণ এই সময় দেখা যাচ্ছে একদিকে সেনাপতি গ্রহের প্রভাব, আরেকদিকে রাজকুমার গ্রহের রাজা, অর্থাৎ এই 3টি গ্রহের মিলনের প্রভাবে তিগ্রহী রাজযোগের শুভ প্রভাব আজ থেকে কয়েকটি দিনের মধ্যে মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনটাই বদলে যেতে পারে। প্রতিটি আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আপনি সেই শক্তিটা ফিরে পাবেন, যে শক্তিটা হারিয়ে ফেলেছিলেন। তো সেই শক্তিটা পুনরায় ফিরে পাবেন, যেটার কারণে সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা কিন্তু তৈরি হবে। সামাজিকভাবে আপনি লাভবান হবেন। যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হলে কিন্তু আপনি সেই চ্যালেঞ্জগুলোকে আপনি একসেপ্ট করে নিয়ে অগ্রসর হতে পারবেন। তাই সময়টা দুর্দান্ত বলা যেতে পারে, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। নিশ্চিত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন, কিংবা টার্গেটগুলোকে একেবারেই পূরণ করে নিতে পারবেন। তো যত আপনি এগিয়ে যাবেন তত সুফলটা পাবেন। তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সফলতার সুযোগগুলো পেতে পারেন, সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমেই জানিয়ে দেব। তাই ভিডিওটি একেবারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কর্ম কেমন কাটবে, আপনাদের কোন কোন জায়গা থেকে টাকা পয়সা লাভের সুযোগগুলো আসতে পারে, ব্যবসাপাতির ক্ষেত্রে কতটা পরিবর্তন পেতে পারেন, আপনারা সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পেতে পারেন, সেটা আপনার প্রেম সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক। তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন। সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে, অর্থাৎ একেবারে আজ থেকে যেন 30শে নভেম্বরের মধ্যেই তিগ্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি কর্মসংস্থানকে মজবুত করতে পারবেন। কারণ একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর। যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের জায়গায় আপনি দেখবেন পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো বহু সুযোগ পেয়ে যেতে পারেন। আপনি আপনার পরিশ্রমের যথাযথ ফলটা এবার লাভ করতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হবে। যে সকল মনের ইচ্ছে আপনি পূরণ করতে পারছিলেন না, দীর্ঘদিন ধরে সেই ইচ্ছে পূরণের জন্য বহু চেষ্টা, বহু আপনি পরিশ্রম করে চলেছিলেন, এবার সেই পরিশ্রমের ফলটা পাবেন। কারণ আপনার প্রতিটি লক্ষ্য অর্জন হবে এবং আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করার জন্য যথেষ্ট সুযোগও পাবেন। পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন। বন্ডিংমূলক কাজকর্মে প্রবল উন্নতি হবে। এর পাশাপাশি নতুন কোনো প্রকল্প নিয়ে যদি আপনারা কাজ শুরু করতে চাইছেন, তাহলে নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করতে পারবেন। এর পাশাপাশি তিগ্রহী রাজযোগের শুভ দৃষ্টি আপনার রাশির পঞ্চম ঘরে, যেটার কারণে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন। আপনি যে জায়গায় কঠিন পরিস্থিতি নিয়েছিলেন, কঠিন পরিস্থিতিগুলোকে সহজ সরল করে ফেলতে পারবেন। এই সময় দেখা যাচ্ছে তিগ্রহী রাজযোগের প্রভাবে যোগাযোগ ক্ষমতা যেমন বাড়বে, সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। সমাজের জায়গায় মান সম্মান পাবেন। রাজনৈতিক জায়গায়
আপনি দেখবেন পারদর্শিতা দেখাতে পারবেন, আপনার প্রতিপক্ষদের হার মানাতে পারবেন, পরাজিত করতে পারবেন, প্রচুর জনসমর্থন পাওয়া যেতে পারে। একাদশ ঘরে এই তীব্র রাজযোগের প্রভাবের জেরে আপনি যদি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, সময়গুলোকে নষ্ট না করে আজ থেকে 30শে নভেম্বরের মধ্যে এই সময়টিকে যত আপনি কাজে লাগাতে পারবেন, তত দুর্দান্ত ফলাফল কিংবা দুর্দান্ত সফলতা আপনারা ছিনিয়ে নিতে পারবেন। এই সময় দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাদারি কাজকর্মে উন্নতি হতে পারে। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে শিল্পী জগতে, অভিনয় জগতে পারদর্শিতা প্রদান করার মতো সুযোগগুলো আপনারা পেতে পারেন। আপনার ভেতরে সেই শক্তিটা আপনি ফিরে পাবেন। আপনারা দীর্ঘ সময় ধরে যদি বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা রেখেছিলেন, এবার এই তীব্র রাজযোগের প্রভাবে বিদেশে বাইরে যেতে পারবেন এবং আপনাদের টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাটিকে খুব সহজ সরলভাবে পূরণ করতে পারবেন। শুধু আপনারা সৎ চিন্তা ভাবনা করুন, সৎ পরিকল্পনা নেওয়ার চেষ্টা করুন, অসৎসঙ্গ কিংবা কুসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গে মেলামেশা করুন। সৎ পরিকল্পনা নিতে পারলেই সুফলটা এক এক করে খুঁজে পাবেন কিংবা জীবনের সেই গতিপথটাকে আপনারা বেছে নিতে পারবেন। জীবনের সেই আসল জায়গাটাকে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন। টাকা পয়সার আনাগোনা থাকবে, কারণ একাদশ ঘর লাভের ঘর, অর্থের আগমনের ঘর, টাকা পয়সার আগমনের ঘর। সেক্ষেত্রে দেখবেন আর্থিকভাবে লাভবান হতে পারবেন। বিভিন্ন দিক থেকে টাকা পয়সার আনাগোনা থাকবে, কারণ এই একাদশ ঘরে তীব্র রাজযোগের প্রভাবে আপনি কাজবাজের জায়গা থেকে প্রচুর লাভ করতে পারবেন। আপনি এই সময় দেখবেন হঠাৎ আকস্মিক অর্থ লাভের মাধ্যমে কোটিপতিও হয়ে যেতে পারেন। আকস্মিক লাভ হতে পারে, আকস্মিক আপনার জীবনে সমস্ত অভাবগুলো দূর হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন, তারা কিন্তু লোন ধার নিয়ে যারা ভুগছিলেন, তারা কিন্তু এবার লোন ধারগুলোকে পরিশোধ করতে পারবেন। সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। সকল রকম পরিবর্তন আপনারা খুঁজে পাবেন, সকল রকম উন্নতির পথগুলোকে বেছে নিতে পারবেন। যে কোনো ধরনের খরচগুলোকে কিন্তু এবার সমাধান করতে পারবেন। সঞ্চয়ের দিকে মনোসংযোগ বাড়বে। বিভিন্ন সূত্র থেকে আকস্মিকভাবে কিন্তু টাকা পয়সার আনাগোনা লেগে থাকতে পারে। তো অভাব অনটন একেবারে দূর হবে, তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন। যে কাজ টাকা পয়সার অভাবে আটকে রয়েছিল, এবার কিন্তু সেই সকল কাজগুলো এগিয়ে যাবে, কারণ টাকা পয়সার যোগানটা আপনি প্রতিটি পদক্ষেপে খুঁজে পাবেন। আজ থেকে একেবারে 30শে নভেম্বরের মধ্যে, অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন আপনি সফলতার সুযোগ খুঁজে পাবেন, সফলতার সূত্রগুলো বেছে নিতে পারবেন। আপনার মনের ইচ্ছে পূরণ হবে, আপনার আশা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু একেবারেই বদলে যাবে। পরিশ্রমের সঠিক ফলটা প্রাপ্তি করতে পারবেন। খেলোয়াড় যারা রয়েছেন পুরস্কৃত হতে পারবেন। এই সময় দেখা যাচ্ছে যে ব্যবসাপাতি সংক্রান্ত বেশ কিছু লাভের সুযোগ তৈরি হবে। একাদশ ঘরে এই তীব্র রাজযোগের শুভ প্রভাব পঞ্চম ঘরে দৃষ্টি, যার কারণে কিন্তু লাভের সুযোগ পাবেন। আপনারা দেখবেন এই সময় বিশেষ করে প্রেমের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। প্রেম সম্পর্ক ভালো হবে। প্রেমের ক্ষেত্রে জটিলতা থাকলে সেই জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। প্রেমের জায়গায় উৎসাহ উদ্দীপনা আপনারা খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবন নিয়ে চিন্তিত রয়েছিলেন, এবার কিন্তু সেই চিন্তাটা আপনাদের দূর হবে এবং আপনারা দেখবেন প্রেম থেকে বিবাহ করার মতো প্রস্তুতি নিতে পারবেন। কোনো আলোচনা থাকলে সেই আলোচনাগুলোকে সেরে ফেলতে পারবেন। তাই সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে। সম্পর্কের মধ্যে জটিলতা দূর হবে। এর পাশাপাশি পারিবারিক বিষয়টা মোটামুটি ঠিকঠাক কাটবে। পরিবার নিয়ে শুভ সংকেত খুঁজে পাবেন। তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে, অর্থাৎ আজ থেকে 30শে নভেম্বরের মধ্যে একাধিক সূত্র থেকে উন্নতি করার প্রবল সুযোগ সুবিধা তৈরি হবে। দেখতে পাবেন যে এই সময় আপনারা বিশেষ করে যে কোনো ধরনের পরিবারের সদস্যদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগগুলো তৈরি হতে পারে। এর পাশাপাশি সন্তান সম্পর্কিত উদ্বেগ দূর হবে। আপনারা সন্তানদের নিয়ে যে চিন্তায় ছিলেন, সেই চিন্তাটা দূর হবে, কারণ পঞ্চম ঘরে তীব্র রাজযোগের শুভ প্রভাব, যার কারণে সন্তান সম্পর্কিত উদ্বেগগুলো দূর হতে পারে। আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন যে আপনাদের বিবাহিত জীবনে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন, স্বাভাবিক ফলটা খুঁজে পাবেন। বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন, বিবাহিত জীবন নিয়ে যারা অসন্তুষ্টিতে ছিলেন, পঞ্চম ঘরে এই তীব্র রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনার বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাওয়া যেতে পারে। বিবাহিত জীবন নিয়ে যদি কোনো সমস্যা লেগে রয়েছিল, সেই সমস্যার সমাধানগুলো আপনারা পেতে পারেন। একেবারেই যেন বিশাল বড় ঘটনা ঘটবে। এই ঘটনার দ্বারা আপনি মানসিকভাবে আনন্দ পেতে পারেন। মনের বিভ্রান্তি, মনের জটিলতা নিয়ে যারা রয়েছিলেন, এবার কিন্তু দেখবেন সেই মনের জটিলতা, মনের
বিভ্রান্তিগুলো দূর হবে। শারীরিকভাবে যারা অসুস্থতায় ছিলেন তারা শারীরিক সুস্থতা ফিরে পাবেন এবং আপনারা মানসিক শান্তি আনন্দের মধ্য দিয়ে সময় কাটাতে পারবেন। পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ সময়, আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন, উচ্চ বিদ্যায় সফলতা খুঁজে পাবেন। তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে। আজ থেকে 30শে নভেম্বরের মধ্যে এই 23টি সত্য ঘটনা ঘটবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। আজ থেকে কয়েকটি দিনের মধ্যে সফলতা খুঁজে পাবেন। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন।